লক্ষ্মী পুজো উপলক্ষে আজ আমি তৈরি করে নেব তিলের নাড়ু। আমি এর আগে আরও কয়েকটা নাড়ুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে তৈরি করে নিচ্ছি তিলের নাড়ু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে তিল নিয়ে নিচ্ছি। তিলটা এবার ভালো করে চেলে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এরকম একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে। এটা আপনারা শুকানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দেবেন। যখন ভালোভাবে তিলটা ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে, তারপর এটা আমি ড্রাই রোস্ট করব। তিলটা শুকিয়ে গেছে, এরপর আমি কড়াইতে দিয়ে এটা ভেজে নেব। তিলগুলোকে ভালোভাবে এবার আমি ভেজে নিচ্ছি। হালকা লাল করে তিলগুলো ভাজতে হবে। যখন দেখবেন একদম ঝরঝরে হয়ে এসছে, তখন বুঝবেন তিলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন তিলে কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে, তিলটা ভাজা হয়ে এসেছে, তিলগুলো একদম ঝরঝরেও হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব তিলটা। তিলগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর গুড় জাল দিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। গুড়টা এভাবে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে। এরপর গুড়টা ভালোভাবে এভাবে ফুটে জাল হয়ে এলে দেখে নিতে হবে কতটা এটা আঠালো হয়েছে। গুড় যখন এরকম ফুটে উঠবে, তখন একটু এভাবে নাড়াচাড়া করে দেখে নেবেন গুড়টা আঠালো হয়েছে কিনা। দেখুন গুড়টা আমার ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে এটা বেশ ঘন হয়ে এসেছে আর আঠালোও হয়ে গেছে। দেখুন এরকম একটা সুতো মতন তৈরি হয়েছে, তাহলে বুঝবেন গুড়টা আপনার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি বন্ধ করে দেব। তারপর একটা থালার ওপরে আমি দিয়ে দেব তিল। অর্ধেকটা তিল আমি এর মধ্যে দিয়ে নিলাম। এরপর এর উপর থেকে আমি গুড়টা ছড়িয়ে দেব। তারপর এইভাবে তিলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে গুড়টা এক জায়গাতে বেশি থেকে যাবে আর এক জায়গাতে কিন্তু ভালোভাবে মিশতে চাইবে না। সেজন্য আপনারা এক হাত দিয়ে গুড়টা দেবেন আর এক হাত থেকে মেশাতে থাকবেন, তাহলে দেখবেন সুবিধা হবে। গুড়টা দিয়ে ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে। এরপর হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। তারপর নাড়ুগুলোকে এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। একদম সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতেই পারেন। এবার গোল গোল করে নাড়ু তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই তিলের নাড়ুর রেসিপি। এক এক করে সমস্ত নাড়ুগুলোই আমি তৈরি করে নিয়েছি। মা লক্ষ্মী পুজোর দিন আপনারা এরকম নাড়ু তৈরি করে দিতে পারেন।
তাহলে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।